নমস্কার বন্ধুরা, সাতবাহারের আজকের একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজ একটি জিভে জল আনা স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে আলু কাবলি। এটা আমরা সকলেই কিনে খাই, তবে বাড়িতে যতই ভালো করে বানায় না কেন দোকানের মতো স্বাদ কিন্তু হয় না, কি তাই তো? তবে আমি আজকে যে সিক্রেট মশলাটা বলবো সেটা দিয়ে বানালে কিন্তু আপনাদেরও বাড়িতে দোকানের মতোই স্বাদ হবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমেই একটা শসা খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার লম্বা লম্বা করে কুচিয়ে নিচ্ছি। এরপর আমি একইভাবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নেব। তারপর একটা বড় সাইজের পেঁয়াজও আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি। এতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে। একইভাবে আমি টমেটোটাও কুচিয়ে নেব। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই করে ধনেপাতাটা দেবেন, এতে করে এর স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। এরপর আমি একটা বাটিতে অল্প একটু গরম জল নিয়ে নিয়েছি, তাতে তেঁতুলটা একটুক্ষণ ভিজিয়ে রাখবো তেঁতুলের পাল্পটা বার করে নেবার জন্য। অন্যদিকে আমি 3টে আলু খোসা সহ সেদ্ধ করে রেখেছি। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি পরিমাণে অনেকটা বানাতে চান তাহলে আলুটা আর একটু বেশি করে নিয়ে নেবেন। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেবার পর আমি যে পাত্রে আলু কাবলিটা বানাবো তাতে এভাবে ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এখন আমি যেই সিক্রেট মশলাটার কথা বলছিলাম সেই সিক্রেট মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, তার সাথে আমি নিয়েছি অর্ধেক চামচ জিরে, অর্ধেক চামচ মৌরি। এই পরিমাণটা সমান সমান নেবেন। আর দিয়েছিলাম অল্প পরিমাণ একটু ধনে, এটাও কিন্তু একই পরিমাণ নিতে হবে। আর সব কিছুর থেকে একটু কম নিতে হবে জোয়ান। এখন সমস্ত কিছুকে অল্প করে ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে নিচ্ছি। আগের পাত্রটা আমার ছোট বলে মনে হলো, তাই আমি একটা বড় পাত্রে আলুগুলো ঢেলে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সেদ্ধ করা ছোলা, আর দিচ্ছি সেদ্ধ করা মটর, আর দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। আপনাদের কাছে যদি অঙ্কুরিত ছোলা থাকে তাহলে সেটাও দিতে পারেন। এখন আমি এক এক করে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে দেব। তারপর আমি ওই সিক্রেট মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি আধ চামচ মতো বিট লবণ, আর দিচ্ছি অল্প পরিমাণ একটু চাট মশলা। এখন আমি তেঁতুলটা চটকে পাল্পটা বার করে নিয়েছি। আপনারা যে পরিমাণ টক খেতে পছন্দ করেন সেই পরিমাণ তেঁতুলের পাল্পটা দেবেন। তবে আমার তো বেশ টকটক খেতেই ভালো লাগে, তাই আমি অনেকটাই পাল্প দিয়ে দিলাম। এখন দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এখন সমস্ত কিছুকে চামচ দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। আমার তো দেখেই জিভে জল আসছে। টমেটো কুচিটা আমার মেশানো হয়নি, তাই টমেটো কুচিটা আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেব। এখন আমি দোকানের মতো কাগজের প্লেটে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই জিভে জল আনা রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। এই মশলাটা ব্যবহার করে আপনারা খুব সহজেই দোকানের মতো সুস্বাদু আলু কাবলি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।